হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। অয়ন্তিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের অনেক সকাল সকাল উঠেছিলাম, জানোই তোমরা, আমার একটা দোকান আছে, দোকান সামলে তারপরে মাম্মাকে রেডি করাতে চলে এসেছিলাম, তারপরে নিজেও রেডি হলাম। তারপর তোমার দাদাভাই এদিকে রেডি হচ্ছিল আর অয়ন্তিকার জন্য টিফিন গোছাচ্ছিল। কিসের জন্য গোছাচ্ছিল সেটা আমি পরে তোমাদেরকে বলছি, তার আগে আমি একটু রেডি হয়ে নিই। আর আমি রেডি হয়ে তোমার দাদাভাইকে বলছিলাম যে তুমি তাড়াতাড়ি করো, সব জিনিসতে তো তুমিই তো লেট করো। তারপরে ওকে বলার পর আমি চলে এলাম আমার দেওরের কাছে। আমার দেওর দোকানে বসিয়ে রেখেছিলাম ওকে, যে তুই একটু বস, তারপরে একটু বাড়ি যাস, কারণ আমি আজকে একটু ঘুরতে যাচ্ছি। তারপরে আমি ফাইনাল লুকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আমাকে কেমন লাগছে, একটু জানিও। তারপরে মাম্মার একটু নাচ দেখিয়ে দিলাম। তোমরা এতক্ষণে বুঝেই গেছো মাম্মা কোন গানে নাচছিল। তারপরে নাচ গান করার পরই আমরা চলে গেছিলাম তাড়াতাড়ি করে বাইকে করে উঠে যে জায়গায় যাচ্ছিলাম সেটা বলে দিচ্ছি কোন জায়গায় যাচ্ছি। আমার ভাই আছে কুদুস, কাকার ছেলে, তার হচ্ছে মুখে প্রসাদ দিতে যাওয়া হচ্ছে বড় কাছারি মন্দিরে। এখানে গাড়ি তো রেডি, আর আমাদের জন্য ওরা অপেক্ষা করছিল, বলছিল তোরা তাড়াতাড়ি আয়। সবাই চলে এসেছে, আর এদিকে আমার বোনও চলে এসেছিল। আমরা দুই বোন একটু গল্প করতে করতে যাচ্ছিলাম, বলছিলাম মা কোথায়। আর আমার মা তো সব কিছুতে লেট করে, এসে দেখছি একদমই জায়গা নেই, এত ভিড় হয়েছিল মানে কি বলবো, কেউ বসে পড়েছে আর কেউ তো দাঁড়িয়ে ছিলই। তারপরে আমার মায়ের জন্য অপেক্ষা করছিলাম, এদিকে দেখো কুদুস ঘুমিয়ে পড়েছিল। মায়ের জন্য অপেক্ষা করছিলাম, কাকিদের জন্য অপেক্ষা করছিলাম, তারপরে কাকিরা দিদারা সবাই যখন এলো, কিন্তু আমার মা এখনো আসছে না। আর আমার মা যখনই এলো তখনই এসে মাত্র আগে ঠোকাঠুকি করতে শুরু করে দিল। ঠোকাঠোকাটা কেন করছে আমি সেটা তোমাদেরকে পরে বলছি। এই যে দেখতে পাচ্ছ ঠুকছে, হচ্ছে ওই একটু পেরেক মতো বেরিয়ে আছে টিনগুলো, সেগুলো মায়ের কাপড় ছিঁড়িয়ে ছিল, সেই জন্য মা একটু গ্লাস দিয়ে ঠুকে দিচ্ছিল। এইটা হচ্ছে কুদুসের ছোট পিসি, আগের বারে পরিচয় হয়ে গেছে, সবাই যাবে, আগের ব্লগে বলে দিয়েছিল এটা কুদুসের ছোট পিসি বড়। তারপরে আমরা বাবার নাম করে বেরিয়ে পড়েছিলাম। দেখতে পাচ্ছ এখানে এইটা হচ্ছে কুদুসের মা বসে আছে। কাকিকে বলছিলাম বাহ কাকি খুব সুন্দর সেজেছে। ও কম পড়েছে, টুপি বেশি সিঁদুর পড়ে। কি বলছে কি বলছে তবে পাচারে বমিরে আর এখানে দেখতে পাচ্ছিলে যে আমরা খুব হাসাহাসি করছিলাম। কেন হাসছিলাম সেটা আমি বলে দিই। হচ্ছে সব মানে সব ছোট ছোট বাচ্চারা গেছিল, কারণ মারা যাচ্ছে মানে বাচ্চারা তো যাবেই, দিদারা যাচ্ছে মানে মারা মানে বাচ্চারা যাবেই। এবার একজনের দেখা দেখি আরেকজন বমি করছিল, মানে অনেকটা দূরই জার্নি ছিল, 2 ঘন্টার রাস্তা, তাই একজনের দেখা দেখি আরেকজন করছিল, তাই সবাইকে আমার বোন বলছিল বাচ্চারা গেলে নাচ করাবে, এরকম বলে আমরা খুব হাসছিলাম। তারপরে একটু নিচেই নেমেই তারপরে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম আমরা বড় কাছারি মন্দিরে। তারপরে হাঁটা পথ ছিল, তারপরে হাঁটতে হাঁটতে একটু কুদুসকে কোলে নিয়েছিলাম। তারপর তোমার দাদাভাই বলছিল যে আমাকে একটু দাও, আমিও কুদুসকে নিই। তখন জামাইবাবুটা বুড়ো হয়ে যাবে, ওই জন্য আর সম্পর্কে হচ্ছে কুদুস হচ্ছে ওর শালা হয়, মানে তোমার জামাইবাবুর শালা হচ্ছে কুদুস। সেই জন্য আমরা ইয়ার্কি মারছিলাম, অনেক কথা বলছিলাম। তারপরে রাস্তায় এই মন্দিরটা ছিল, একটু ছবি তুলে নিলাম। তারপরে যে এখানে একটা করে রুম দেওয়া হয়, মানে রুম বলতে একটু হল ঘর মতো থাকে। এখানে নিয়ম থাকে যে কোনো পয়সা কড়ি লাগবে না, যে সমস্ত লোকজনেরা আসবে তাদের এখান থেকে প্রসাদ নিতে হবে, এটাই ওদের নিয়ম। আমরা বললাম ঠিকই আছে বলে জিনিসপত্রগুলো রেখে দিয়ে পুজোর জন্য প্রসাদগুলো কিনছিলাম। তারপরে তোমার দাদাভাইদেরকে বললাম তুমি একটু আগিয়ে চলো, পুজো দেওয়ার জন্য বলছিল, বললাম তুমি একটু আগিয়ে চলো। দেখলাম এখানে একটা জিনিস আমার খুব ভালো লেগেছিল, যে পাল্লার মধ্যে একদিকে বাচ্চাকে বসিয়ে এক পাল্লার, আর এক পাল্লার দিকে বাতাসা ওজন করে মানে মানসিক চোকানো হচ্ছিল, যে মানসিক চোকাবে সেই ওজনে মানে বাচ্চার মানে বাতাসা নেওয়া হচ্ছিল। আমি এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, তাই একটুখানি চুরি করে আমি তুলে নিয়েছিলাম। কারণ তোমার দাদাভাই আগে আগে যাচ্ছিল, বললাম না, আমি বললাম যে তুমি পেছনে যাও, আমি যাচ্ছি। আর এখানে অনেকেই মানসিক চোকাতে আসে, যে যেরকম মানসিক করে সেরকম ভাবে মানসিকগুলো চোকায়। হয়তো কেউ বলেছে বাজনা সমেত মানসিক দেবো বা বাচ্চাকে নিয়ে আসবো, সেরকম ভাবে বাজনা করে অনেকে নাচ গান করে যাচ্ছিল। তারপরে বাবার মন্দিরে এসেছিলাম, একটুখানি টিলট কেটে নিচ্ছিলাম।
তোমার দাদাভাই বললো না তুমি কাটো, আমি ছোট্ট মতো একটা টিকা না, তোমার দাদাভাই ছোট মতো নিয়েছে। তারপরে বন্ধুরা এতটাই ভিড় যে 6 বছর আগে যা ভিড় হয়েছিল ঠিক সেই ভিড়টা সেই দিনই হয়েছিল, এতটা ভিড়। আর তোমরা তো জানোই যে আমার কি হয়েছিল, আগের বারে পার্স চুরি হয়ে গেছে, সেই জন্য মোবাইলটা আমি মায়ের কাছে দিয়ে দিয়েছিলাম, মা রেখে দিয়েছিল। তারপরে ওখান থেকে এসে মাত্র খুবই খিদে পেয়ে গেছিল, অনেক বেলা হয়েছিল, সেই জন্য আমরা মুড়ি টুড়ি খেয়ে নিচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ অয়ন্তিকা ভাত খাচ্ছিল, অয়ন্তিকা কোথাও গেলে কিছু খেতে চায় না, সেই জন্য ওর জন্য আলাদা করে নিরামিষি আলু সেদ্ধ ভাত হলেও আমি নিয়ে যাই, কারণ ও খেতে চায় না। আর এদিকে তোমার দাদাভাই ওকে খাইয়ে দিচ্ছিল। তারপরে আমরা খাওয়া দাওয়ার পর যে কজন বাকি ছিল, যে কজন বলতে আমার মা, কাকি, কাকা, তারপরে হচ্ছে তোমার পিসিরা, এরা সবাই বাকি ছিল, কারণ ওরা সবার লাস্টে খাচ্ছিল, সেই জন্য আমরা ওদেরকে দেওয়া দেওয়া করে দিচ্ছিলাম। তারপরে সবাই আমাকে বলছিল যে আমাদেরকে চল তাড়াতাড়ি কেনাকাটা করতে হবে, নলে এরা আবার গাড়ি ছেড়ে দেবে, কারণ অনেক দূরের পর। তো আমরা বললাম দাঁড়া একটু এদেরকে খাইয়ে দিই তারপরেই যাচ্ছি। তোমার দাদাভাই লাস্টে সবাইকে মিষ্টিগুলো সার্ভ করে দিচ্ছিল। আর এটা হচ্ছে আমার কাকা, কাকাকে দিচ্ছিল, বলছিল আরো মিষ্টি দাও বলে, এরকম ইয়ার্কি মারছিল, আমি একটু ভিডিও করছিলাম। তারপরে দেখতে পাচ্ছি আমার মামিদের সাথে দেখা হয়েছিল, আমার মামিরাও অন্য গাড়িতে গেছিল, মানে আমার মামিদের সাথে দেখা হয়েছিল, ওদেরকেও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপরে চলে এলাম কেনাকাটা করতে। এখানে সবাই বাচ্চারা গেছিল, আর আমার বোন সঙ্গে গেছে, মানে আমার মেয়ে কিছু তো নেবেই বলে আমার বোন এখানে সবাইকে কিছু কিনে কিনে মানে কেনাকাটা করে দিচ্ছিল। আর কুদুসের জন্য আমার বোন এই পুতুলটা মানে এই কুকুরটা নিচ্ছিল, যে নিয়ে ওইটা ইউনিক জিনিস, দেখতে ভালো লাগবে। তারপরে আমরা সবাই মিলে কেনাকাটা তাড়াতাড়ি করে চলে এসলাম, আমাদেরকে ফোন করছিল যে এত দেরি করছি, তারপর তাড়াতাড়ি করে এসে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। আর দেখতে পাচ্ছ আমার মাথায় এই ফুলটা আছে, এটাও আমি লুকিয়ে কিনেছিলাম। আর দেখতে পাচ্ছ এই রাস্তাগুলো হচ্ছে, এটা অ্যাকচুয়ালি গ্রামের পথ, ছোট্ট রাস্তা সরুর মধ্যে, কি সুন্দর লাগে বন্ধুরা যেতে। আর এসে দেখছি, যখনই এসে দেখলাম পুরো যে কজন দাঁড়িয়েছিল তারাও পর্যন্ত বসে পড়েছে, মানে একটু আমাদের দাঁড়ানোরও পর্যন্ত জায়গা ছিল না। তারপরে ওখানে আমরা যা করে জার্নি করে এলাম, এসে তাড়াতাড়ি করে সন্ধে হয়ে গেছিল, তাড়াতাড়ি করে নেমে পড়েছিলাম। এসে তারপরে কি করলাম যে না তাড়াতাড়ি চলো বাড়ি যেতে হবে। তো আমার বোন বললো না এখন বাড়ি যাওয়া হবে না, সারাদিন মুড়ি খেয়ে আছি, চলো একটু এক জায়গায় যাব বলে বোন কি করলো আমাদেরকে নিয়ে গেছিল সোনার দোকানে। সোনার দোকানে ওর একটু কাজ ছিল, তাই আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম, মেয়েটাকে রেখে মানে অয়ন্তিকাকে রেখে, আমি, তোমার জামাইবাবু আর হচ্ছে ওর জামাইবাবু, আর আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। তারপরে বোন একটু স্যুপ চাউমিন দোকান দিয়ে স্যুপ চাউমিন নিয়েছিল, কারণ আমি চাউমিন খেতে ভালোবাসি, তোমাকে আগেই বলেছি। স্যুপ চাউমিন নিলাম, একটুখানি চিকেন ললিপপ, এগুলো কিছু নিয়েছিলাম, নিয়ে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম, কারণ তখন বেজে গেছিল প্রায় 8টা। তো বললাম এই টাইমে যদি খাই কিছু কি খেতে পারবো, তো বললো ঠিক আছে খেয়ে নে, বলে খাওয়া দাওয়া করে তারপরে আমি বাড়িতে চলে এসেছিলাম, কারণ প্রচন্ড ঠান্ডা ছিল। তারপরে বললাম যে না আর এখন ভিডিও ক্লিপ নিতে হবে না, তোমার দাদাভাই বললো অসুবিধা হচ্ছে জিনিসপত্র নিয়ে, তুমি বাড়িতে গিয়ে বলবে। তারা কি কি এনেছি সেগুলো দেখাচ্ছি। একটা অয়ন্তিকার জন্য ওর মাসিমণি একটা পুতুল কিনে দিয়েছিল, এই যে বড় হলুদ পুতুলটা। তারপরে মাম্মা কি করেছিল, ওর মাসিমণির ওড়না ধরে টানছিল, বললো মাসিমণি আমার এই বাঘটা কিনে দিতে হবে, বলে বাঘটাও ওর মাসিমণি কিনে দিল। তারপরে আমি একটু জেদ করলাম আমার বোনকে যে ওকে কিনে দিচ্ছিস আমাকেও একটা কিনে দে, বলে আমার এই কুকুরটা খুব পছন্দ হয়েছিল, তাই আমার বোন এই কুকুরটাও কিনে দিচ্ছে। বলছে এত বড় হয়ে গেছিস তাও মেয়ে আর মা দুজনে মিলে শুধু পুতুল আর পুতুল। তো বললাম ঠিক আছে দে না, বোন তো হোস বলে। তারপরে আমি এই জিনিসটা কিনেছিলাম, দেখো এটা হচ্ছে মাথায় একটা হেয়ার ব্যান্ড, এটা হচ্ছে লাইট জ্বলে, দেখো আমি বন্ধ করে দেখাচ্ছি লাইটটা, দেখো বেশ ইউনিক লাগছিল, সেই জন্য আমি নিয়েছিলাম এটা, আমার খুবই ভালো লেগেছে। তোমার দাদাভাই বলছিল বাহ তুমি এইটাই চুরি করে কিনেছিলে না, আমি তো ভেবেছিলাম শুধু ফুল, কিন্তু যে লাইট জ্বলে আমি তো জানতাম না। তারপরে আর একটা জিনিস নিয়েছিলাম, সেটা হচ্ছিল আমার জন্য একটা ছোট্ট একটা হার, মানে একটা চেনের মধ্যে একটা বল, খুব সুন্দর, এখন সবাই পরে দেখতে ভালো লাগে সিম্পলের মধ্যে, তাই ওটা নিয়েছিলাম। আর আমার সব থেকে মেন দরকার ছিল আমার ঠাকুর ঘরের জন্য এই চন্দন পিড়ে কাঠ, আমার এটা লাগতোই। আমি বলেছিলাম কোথাও না কোথাও গেলে আমি ঠাকুর ঘরের জন্য কিছু আনি, তো ওই জন্য আমি ওটা দরকার ছিল মেন, ভাইফোঁটা কোনো ওকেশন হলে আমার খুবই লাগতো, যেন ওটা নিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম। কেমন লাগলো বন্ধুরা, আশা করলে ভালো লাগলো ভিডিওটা, টাটা।